ভিডিওটি যদি একবার মনোযোগ সহকারে দেখেন বাড়িতে বসে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এটি একটি পুরানো প্লাজো, এর থেকে তৈরি করব বালিশের ওয়ার। প্রথমে বালিশটি লম্বা এবং চওড়ার মাপ নিয়ে নেব। লম্বা এবং চওড়ায় যা মাপ আসবে তার থেকে 3 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে মার্ক দেব। চওড়ায় 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি একটু লুজ রাখার জন্য আর সেলাই মার্জিনের জন্য। আমার বালিশের চওড়া ছিল 30 ইঞ্চি, সেটিকে হাফ করে আমার বেরিয়েছে 15 ইঞ্চি, আর 3 ইঞ্চি যোগ করে 18 ইঞ্চি নিয়েছি, নিয়ে মার্ক দিয়ে কেটে নেব। লম্বায় 3 ইঞ্চি নেওয়ার কারণ 1 ইঞ্চি সেলাই মার্জিন আর 2 ইঞ্চি লেস লাগানোর ঘরের জন্য। ভিডিওটি যদি পরবর্তী সময় দেখে করতে চান অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, নিজেরাও দেখবেন আর নতুন বন্ধুদের একটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এক্সট্রা যে কাপড়টি বেরিয়েছে ওটা দিয়ে তৈরি হবে বালিশের গোল অংশটি। যারা আমার মতো গোল অংশটি শেপ ঠিকঠাক করে দিতে পারেন না, তারা একটি মিডিয়াম সাইজের প্লেট নেবেন, নিয়ে বসিয়ে একটি গোল মার্ক দিয়ে কেটে নেবেন, তাহলেই সুন্দর একটি গোল শেপের কাপড় বেরিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। বালিশের ওয়ারটি আমার মেশিন আছে, আমি না হয় সেলাই করে নিলাম, কিন্তু যাদের মেশিন নেই তারা হাত ছুঁচেও করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। কাপড়ের সোজা পাট রেখে গোল অংশটির ধার বরাবর কাপড়টি সমানভাবে কুচি দিয়ে আসবো, তাহলেই রেডি হয়ে যাবে একটি তাকিয়া বালিশের ওয়ার। এটা আমি বানালাম একটি পুরানো প্লাজো দিয়ে। আপনাদের পুরো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।